নমস্কার। আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কি করে আপনাদের নিজেদের বাড়ির জমির বা বাড়ির জায়গার যে ডিটেইলস কি করে চেক করবেন, অথবা আপনারা যদি নতুন জায়গা কেনেন বা বিক্রি করবেন সেক্ষেত্রে আপনাদের জায়গার যে সার্চিং রিপোর্টটা, সেই রিপোর্টটা কি করে বের করবেন বা আপনাদের জায়গার তথ্য কি করে বের করবেন, অথবা যে আপনাদের যে বাড়ির যে জায়গা বা ক্ষেতের যে জায়গা, সেই ক্ষেতের জায়গার ডিটেলস আপনারা কি করে বের করবেন সেই বিষয়ে আলোচনা করব। এই বাংলার ভূমি পোর্টালে আপনাদের অনেক কাজই হয়। আমি আজকে একটা কাজের ব্যাপারে নো ইওর প্রপার্টি অর্থাৎ প্রপার্টি ডিটেলস সম্বন্ধে জানার এই ব্যাপারটা আজকে বোঝাবো কি করে করবেন। তার জন্য একটা কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়, সিটিজেন সাইন আপ করতে হয়। আমি প্রথমে যাচ্ছি নো ইওর প্রপার্টিতে, সেখানে দেখছি কি আছে। নো ইওর প্রপার্টি করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা এসছে। তো নেহাতি আপনাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড নেই। এবার আপনারা সাইন আপ করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই সাইন আপ বাটন আপনাকে ক্লিক করতে হবে। এই দেখুন জুম করে দেখে দিলাম সাইন আপ। এই সাইন আপ বাটন আপনাকে ক্লিক করতে হবে। আমি সেটা করছি। ক্লিক করলে পরে এই যে রেজিস্ট্রেশন ফর্মটা খুলে গেল। রেজিস্ট্রেশন ফর্মটা খোলার পরে এখানে ফার্স্ট নেম আপনাকে লিখতে হবে। মিডিল নেম যদি থাকে মিডিল নেম লিখবেন, আর যদি না থাকে তাহলে লাস্ট নেমটা এখানে লিখবেন। আপনার নামটা ফিল হয়ে গেল। এখানে গার্জিয়ান নেম, বাবা অথবা মায়ের নাম বা অন্য কেউ লিখলেও হবে, অন্য কারো নাম লিখলেও হবে। অ্যাড্রেসটা লিখবেন এখানে। এটা ইউজার টাইপ সিটিজেনই থাকবে, এটা কিছু চেঞ্জ করবেন না। মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি লিখবেন, আর লিখবেন না। পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন হবে সেটা লিখবেন। ডিস্ট্রিক্ট কি লিখবেন, পিনকোডটা লিখবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে রেড সাইন দেওয়া নেই কিন্তু ম্যান্ডেটরি আছে, আপনারা ইমেল অ্যাড্রেস দেবেন। মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেবার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করে দেবেন। পাসওয়ার্ডটা এখানে ইনপুট করবেন ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড। ধরুন আপনার নাম হচ্ছে সাগর সরকার, সাগরের এসটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতে দেবেন @1234। এটা স্যাম্পল একটা দিলাম আমি। সেই পাসওয়ার্ডটা এখানে ইনপুট করবেন আবার। তারপর এখানে ক্যাপচা দিয়ে, এই ক্যাপচাটা দিয়ে আপনারা সেখানে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তো যাই হোক, আমি সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে যখন ওটিপির ব্যাপারটা আসছে তখন আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। দেখুন ওটিপিটা সঙ্গে সঙ্গে চলে আসবে। আমি মাউসটা যখন ছাড়লাম ওটিপি কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে। এখানে আমি ওটিপিটা ক্লিক করব। আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দিয়েছি এবং ক্যাপচা দিয়ে এখানে সাবমিট করব। সাবমিট করে দিয়েছি, এবার লোডিং হচ্ছে। যদি অলরেডি রেজিস্টার্ড না থাকে আমার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেখুন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এই মেসেজটা আমাকে দিয়েছে যে সাকসেসফুলি রেজিস্টার্ড, ইওর ইউজার আইডি ইজ ইওর মোবাইল নাম্বার, এই সে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছে। অর্থাৎ আমি কিন্তু এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছি। তো আপনাদের কিন্তু এতদিন, আজকে আমি যে ভিডিওটা করছি এর আগে কিন্তু অনেক দিন ধরে ওটিপি যাচ্ছিল না, এই আজকে সকাল থেকে শুরু হয়েছে। আপনারা চাইলে এখন রেজিস্ট্রেশন করতে পারেন বা আপনাদের নো ইওর প্রপার্টি করতে পারেন। তো যাই হোক আপনাদেরকে দেখাই এবার কি করে করবেন। আমি এটা কেটে দিচ্ছি। আবার আমি নো ইওর প্রপার্টিতে যাচ্ছি। এখানে আমি ইউজার নামটা বসাবো, যে ইউজার নেম দিয়েছিলাম, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলাম সেটা বসাবো। ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা আমি বসিয়ে দিয়েছি। এবার যেখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করবো। আমি ক্লিক করে দিচ্ছি। এবার একটা ওটিপি যাবে আমার মোবাইলে, লোডিং নিচ্ছে। দেখুন আমি ওটিপি দিয়ে লগ ইন করে নিয়েছি। ওটিপিটা কিন্তু প্রথমবারে যায়নি, আমি সেকেন্ড টাইম আবার ট্রাই করেছি, যেহেতু সার্ভারটা এখনো কমপ্লিটলি ঠিক হয়নি। তো সেই সেকেন্ড টাইম ট্রাই করার পরে কিন্তু ওটিপিটা চলে এসছে আমার কাছে। এবার আপনারা এখান থেকে কিন্তু আপনাদের জমির ডিটেলস যা আছে না আছে সব কিন্তু দেখতে পারেন। তো এছাড়াও যদি আপনাদের এই যে ওয়েবসাইটে যদি না খুলতে পারেন আপনারা, এটা মোবাইল দিয়ে খোলাটা তো খুবই টাফ। তবে হ্যাঁ, মোবাইলের একটা অ্যাপ্লিকেশন আছে, বাংলা ভূমি নামক অ্যাপ্লিকেশন। সে অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই সেই কাজটি করতে পারেন। এবং যারা জমি জরিপের কাজ করেন তাদের জন্য বলবো,
দেখবেন সেখানে কিন্তু এখানে তো পিডিএফ করা যায় না, এক্সটেনশন দেওয়া নেই। ওখানে কিন্তু আপনারা পিডিএফও করতে পারবেন নির্দ্বিধায়, কোনো সমস্যাই হবে না, অটোমেটেড প্রসেস। আপনার সেখানে পিডিএফ হয়ে যাবে। আপনি চাইলে, যদি আপনার ছোটখাটো দোকান থাকে, আপনি চাইলে প্রিন্ট আউটও দিতে পারেন আপনার সার্চিং রিপোর্টের। অর্থাৎ ওইখানে কিন্তু এখানে যে কাজগুলো হয় সেখানে সম্পূর্ণ কাজগুলোই হয়। হ্যাঁ, আরো বলি, এখানে যদি ওটিপি নাও যায়, ওই অ্যাপের মধ্যে দিয়ে কিন্তু ওটিপি বাইপাস হচ্ছে বা ওটিপি যাচ্ছে, এবং ওটা কিন্তু ভালো কাজ করছে। আমি সেই সংক্রান্ত ভিডিওর পরের ভিডিওতে দেখাবো আপনাদেরকে, আপনারা সে থেকে করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করছি। এই যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার যে ডিস্ট্রিক্টে আপনি বিলং করছেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে অটোমেটিক ব্লকটা ড্রপ ডাউনে চলে আসবে, আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে মৌজা সিলেক্ট করতে হবে। তারপর আপনি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাইছেন সেটা, ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক এখানে বেঙ্গলি করা আছে, আর এখানে আপনি ইংলিশও চুজ করতে পারেন। তো যাই হোক, আমি এটা সিলেক্ট করে এখানে আপনাকে দিতে হবে খতিয়ান নাম্বার। আপনি যদি খতিয়ান নাম্বার দিয়ে দেখতে চান, আর যদি দাগ নাম্বার দিয়ে দেখতে চান, এখানে প্লট, সার্চ বাই প্লট এখানে ক্লিক করবেন। আর যদি খতিয়ান নাম্বার দিয়ে দেখতে চান, অবশ্যই খতিয়ান নাম্বার এখানে দেবেন। যাদের খতিয়ান নাম্বারের পাশে অবলিক দিয়ে আরো কিছু থাকবে, সেটা যেরকম আছে সেরকমই দেবেন। কিন্তু কিন্তু যদি না থাকে, এরকম বাই দিয়ে অনেক খতিয়ান নাম্বার থাকে, যদি না থাকে প্রথম ঘরে খতিয়ান নাম্বারটা বসিয়ে ক্যাপচা বসিয়ে ভিউ করবেন, দেখবেন চলে আসবে। আমি একটা লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বাম দিকের পার্টটা আমি পুরোপুরি ফিল আপ করে দিয়েছি, আমার যেটা প্রয়োজন সেটা ফিল আপ করে দিয়েছি, এবং খতিয়ান নাম্বারটা এখানে ইনপুট করে দিয়েছি। এখানে আমার এই ঘরে কিছু বসাচ্ছি না, আমি এই ঘরে বসিয়ে দিচ্ছি। এবার ক্যাপচাটা বসাচ্ছি, ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি। এবার এখানে ভিউ বাটন দেখতে পাচ্ছেন, এই ভিউ বাটনে আমি ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেখা যাক কি হচ্ছে। দেখুন, আমার ডিটেলসটা কিন্তু চলে এসছে, সম্পূর্ণ ডিটেলস যা আছে, যার নামে আছে না আছে। আমি এটা ব্লার করে রাখবো, দেখতে পারবেন না আপনারা, এটা দেখানোর আমার ঠিকও হবে না। তো যাই হোক, এটা কিন্তু আপনাদের চলে এসছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এটার প্রিন্ট আউটও নিয়ে নিতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের নিজেদের বাড়ির জমি বা ডিটেলস সবকিছু চেক করতে পারেন। এবার যদি ধরুন আপনি দাগ নাম্বার দিয়ে চেক করবেন, আমি এখানে দাগ নাম্বার দিয়ে একটা দেখাচ্ছি। এখানে ক্লিক করছি দাগ নাম্বারে, প্লট, সার্চ বাই প্লট। এখানে আমি প্লট নাম্বারটা ইনপুট করছি, এখানে ক্যাপচাটা ফিল করছি। এবার এখানে ভিউ করে দিচ্ছি আমি, একটু লোড নেবে। দেখুন, লোড নিলে কিন্তু আপনার ড্রপ ডাউনে নিচের দিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলসটা, এই দাগে যার যার জমি আছে আপনি কিন্তু দেখতে পারবেন। এটা আমি দেখাচ্ছি না, এখানে সবগুলো ডিটেলসই শো করে। এই দাগের আন্ডারে যতগুলো জমি আছে, যার যার নামে জমি আছে সেটা কিন্তু শো করে। আমি এটা ড্রপ ডাউনে ইনভিজিবল করে রাখবো, আপনারা সেটা দেখতে পাবেন না। তবে হ্যাঁ, আপনারা করুন, আপনাদের ইচ্ছা মতো করুন, অবশ্যই সেটা দেখতে পারবেন আপনারা। এই ভিডিওতে এইটুকুই আমি শেষ করছি। এর পরের ভিডিওতে দেখাবো যে সিটিজেন সার্ভিসে আর যে সার্ভিসগুলো রয়েছে, অর্থাৎ আপনি আপনার আর রিকোয়েস্ট কি করে করবেন। এই যে দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন, মিউটেশন অ্যাপ্লিকেশন কি করে করবেন, কনভারসেশন অ্যাপ্লিকেশন কি করে করবেন, ওয়ারিশ অ্যাপ্লিকেশন কি করে করবেন, ল্যান্ড রেভিনিউ, যেটা এর আগে আমি দেখিয়েছিলাম, ল্যান্ড রেভিনিউ অ্যাপ্লিকেশন কি করে করবেন, এই সমস্ত ব্যাপার নিয়ে আপনাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো। সার্ভিস ডেলিভারি, ধরুন আপনার পর্চা লাগবে, আপনার রেকর্ডটা হয়ে গেছে, আপনার পর্চাটা লাগবে, আপনি পর্চাটা কি করে অ্যাপ্লাই করবেন এর পরের ভিডিওতে জাস্ট আমি সেটাই দেখাবো। এই যে আর রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন, এর পরের ভিডিওতে সেটাই আমি দেখাবো কি করে করবেন। প্লট ইনফো রিকোয়েস্ট, অর্থাৎ তথ্য, আপনার যে তথ্যটা আছে সার্চিং রিপোর্ট কি করে বের করুন সেটা কিন্তু এটা দিয়ে দেখা যায়। প্লট ম্যাপ, আপনার যে প্লটের ম্যাপ সেটা কিন্তু রিকোয়েস্ট করতে পারেন। এক্ষেত্রে আরো রিকোয়েস্ট এবং এই সমস্ত কাজ পেতে গেলে কিছু ফিস পেমেন্ট করতে হয়। সেই ফিস পেমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, সেগুলো কি করে করবেন না করবেন। জাস্ট আজকে এই অবধি ভিডিওটা স্টপ করছি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর ওটিপির যে সমস্যাটা ছিল এতদিন, বহুদিন ধরে চলছিল, সেটা কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে, এখন কিন্তু ওটিপি যাচ্ছে। তার ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করছি আপনাদের হেল্প করতে পেরেছি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।